হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা বেগুনের রেসিপি করব। এটা জামাই ষষ্ঠী স্পেশাল বলা যেতে পারে। আর এই বেগুনটা আমি মাঝখানে করে কেটে নিয়েছি। এই যে মাঝখানে করে কেটে নিয়েছি, কিন্তু এই বোটাটা রেখে দিয়েছি যাতে পুরো ছাড়িয়ে না যায়। আর ভিতরে আমি এই আমের আচার দিয়েছি, আম দিইনি, শুধু মশলার তেলটা দিয়েছি প্রত্যেক বেগুনের ভিতরে। এই বেগুনটা চিড়ে নিলে কি হয়, এই পোকাটাও দেখা যায় আর এই মশলাটা ভিতরে ঢুকে থাকলো। হ্যাঁ, সেই যে আমার ঝোলের আমের আচার, এইটাই আমি দিয়েছি। আম ভাত দিয়ে মশলার তেলটা দিয়েছি। আর এরকম করে সব বেগুনে আমি কাটিয়ে নিয়েছি। এগুলো তো লাগিয়ে নিয়েছি সব। আর এদিকে একটা মশলা করবো। এই যে পেঁয়াজ, আদা, এই রসুন আর কাঁচা লঙ্কা, এই যে রসুন আর এই কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট করব। করে এই মশলাগুলো দেব, জিরে, ধনে, হলুদ, গুড়, নুন। এই যে জিরে, ধনে, এটা হিং, এটা গরম মশলা, এটা নুন, এটা হলুদ, এটা হচ্ছে জ্যাগারি গুড়। আর ফোড়ন হচ্ছে এইগুলো: তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, দালচিনি, এলাচ আর গোটা জিরে। এবার এই বেগুনগুলো এরকম ব্যাটারে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছাড়তে হবে। এরকম করে সব বেগুনগুলো ভেজে নিতে হবে। এই যে তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে ফোড়নে গন্ধ বেরোলে এই মশলাটা দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, মশলা, জল। নাম দিয়েছি আমি বেগুন বাহারি, কেননা খেতেও ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। বেগুনের ভিতরে আচার ঢোকানোতে বেগুনটা ভিতরটাও সুন্দর খেতে হয়েছে। আর নুন, ঝাল, মিষ্টি সব টেস্ট করে লাস্টের দিকে যেটুকু কম ছিল দিয়ে দিয়েছি, দিয়ে এই তৈরি হয়ে গেছে।